আপনাদের সকলকে সর্বপ্রথম আমি দুহাত জোর করে নমস্কার জানাই। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7908825483। আজ আপনাদের সাথে আমি যে ভিডিওটি করব সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি মানুষের যেন কাজে লাগবে। ভিডিওটি হচ্ছে পারিবারিক দেখবেন বিরাট অশান্তি হয়, অর্থকরীর বিরাট সংকট হয়, ব্যবসা একদম অচল হয়ে যায়, আপনাকে যেন মনে হচ্ছে কেউ দেখতে পারছে না, বাজারে প্রচুর ধার হয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, মা বাবার সাথে অশান্তি, পারিবারিক কলহ, কর্মক্ষেত্রে অশান্তি, ব্যবসা চলছে না, চারদিকে দেনাগ্রস্ত হয়ে গেছেন, সব কিছু মিলিয়ে এই ভিডিওটি। আর যাদের দেখবেন জন্ম কুণ্ডলী আছে বা জন্ম কুষ্ঠী আছে, আপনাদের যাদের চতুর্থ স্থান, অষ্টম স্থান, দ্বাদশ স্থান, লগ্ন স্থান, সপ্তম স্থানে এই চারটি গ্রহ আছে। কোন চারটি গ্রহ? রাহু, কেতু, শনি বা মঙ্গল। এই কটি স্থানে যদি থাকে তাদের জীবনে বিরাট অশান্তি, তারা জীবনে দাঁড়াতে পারা খুবই মুশকিল হয়ে যায়। আর যাদের এই দশা চলছে, রাহুর দশা চলছে, কেতুর দশা চলছে, মঙ্গলের দশা চলছে বা শনির দশা চলছে, যদি এরকম কারো থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে বিরাট বিপর্যয় শুরু হবে। সেই জন্য যদি আপনাদের কুষ্ঠী থাকে, কুষ্ঠীটা অবশ্যই ভালো বিশ্বস্ত লোককে দিয়ে দেখিয়ে তার একটি প্রতিকার করবেন। আর যদি আপনাদের কুষ্ঠী না থাকে তবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখানে কুষ্ঠী করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি আর বাস্তব বিচার করে থাকি। যদি আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, আমি কিন্তু আপনাদের পাশে সবসময় আছি। এই চারটি গ্রহ মানুষকে বিব্রত করে তোলে, অশান্তি করে তোলে। তাই এই গ্রহের সামান্য প্রতিকার করতে গেলে কি কাজ করবেন? বহু মানুষ বিভিন্ন জায়গাতে হাত দেখাচ্ছেন, কুষ্ঠী দেখাচ্ছেন, অবশ্যই দেখাবেন, তাতে কোনো বাধা নিষেধ নেই। কিন্তু হয়তো আপনাকে কেউ বলল একটা গমেদ পড়ো, একটা প্রবাল পড়ো, একটা নীলা পড়ো। পাথর কিন্তু কাজ করে, কিন্তু আমরা কিন্তু সঠিক পাথর পড়তে পারি না। তার কারণ আমরা যারা মধ্যবিত্ত আছি আমরা অত মূল্য দিয়ে পাথর পড়তে পারি না, তাই কিন্তু পাথর আমাদের কাজ হয় না। তাই আপনাদের বলবো, পাথর আপনাদের পড়তে হবে না। বহু মূল্যবান জিনিস এবং বহু টাকা দিয়ে কিনতে হয়। শুধুমাত্র কাঁচের টুকরো যদি আপনি পড়েন তাহলে আপনার কিন্তু কোনো কাজই হবে না। সেই ব্যাপারেই আপনাদের বলবো, আপনারা কি করবেন যাদের এসব অশান্তি চলছে, একদম অর্থের জন্য একদম নাজেহাল হয়ে গেছেন, পারিবারিক অশান্তিতে নাজেহাল হয়ে গেছেন, মনে হচ্ছে বাড়িঘর ছেড়ে রাতের অন্ধকারে কোথাও পালিয়ে চলে যাব, মনে হচ্ছে নিজের জীবন আর রাখবো না। সব কিছু করার পরে যখন সব কিছু আপনি হারিয়ে যাবেন, তারপরে আপনি এই কাজটা করুন, দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। কি কাজ করবেন? শুধুমাত্র দুটো রুদ্রাক্ষ নেবেন, মাত্র দুটো রুদ্রাক্ষ নেবেন। এই রুদ্রাক্ষ দুটো আপনারা করবেন বৃহস্পতিবার আর না হলে রবিবার। বৃহস্পতিবার যদি করেন তাহলে শুক্রবারে ধারণ করবেন, আর যদি রবিবারে করেন সোমবারে ধারণ করবেন। কি করবেন? আপনি বাড়িতেও করতে পারেন বা মন্দিরেও করতে পারেন। তার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওটা আমি মহিলাদের জন্য করছি, পুরুষদের জন্যও করছি। রুদ্রাক্ষ এমনই একটি জিনিস, এর বিকল্প কিন্তু হয় না। এই দুটো রুদ্রাক্ষ আপনি যে কোনো 5মুখী হোক, 4মুখী হোক, 10মুখী হোক, 7মুখী হোক, এর কোনো বাধ্যকতা নেই। যে কোনো দুটো রুদ্রাক্ষ, এই রুদ্রাক্ষ দুটো আপনি কি কাজ করবেন? নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে শিবলিঙ্গের উপরে রাখুন। সারা রাত যদি আপনি রবিবারে করেন, রবিবার সারা রাত থেকে যাবে,
সোমবার দিনকার সকালবেলা উঠে এটার কাজ করবেন। আর যারা বৃহস্পতিবার করবেন, বৃহস্পতিবার সারা রাত থেকে যাবে, শুক্রবার দিনকে সকালবেলা স্নান করে রুদ্রাক্ষ দুটো নিয়ে একটি রুদ্রাক্ষ প্রথমে আপনি কোনো সন্ন্যাসীকে দান করবেন। যদি দেখেন আশেপাশে কোনো সন্ন্যাসী আছে বা আশ্রম আছে, সেই সন্ন্যাসীর হাতে যে রুদ্রাক্ষটি দিন যে বাবা আপনি এটা রাখুন। আরেকটি রুদ্রাক্ষ আপনার নিজের কাছে লাল সুতো দিয়ে কোমরে ধারণ করবেন না, গলায় ধারণ করবেন আর ডান হাতে ধারণ করবেন। আগেই বলে দিচ্ছি, কোমরে ধারণ করবেন না, গলায় ধারণ করবেন আর ডান হাতে ধারণ করবেন। মেয়েরাও ধারণ করবেন, দেখবেন খুব আপনারা উপকার পাবেন। এত উপকার পাবেন ভাবতে পারবেন না, আপনাদের কেউ ক্ষতি করতে পারবে না। আপনারা যেখানেই যান না কেন রুদ্রাক্ষর আপনাদের মনে হবে যেন চারদিকে আমাকে সিকিউরিটি পাহারা দিচ্ছে। আপনারা রাখতে পারেন, রেখেই দেখুন খুব উপকার পাবেন। যদি কেউ দেখেন সাধু সন্ন্যাসী পাচ্ছেন না, দিতে পারছেন না, তাহলে কি করবেন, একটি রুদ্রাক্ষ যে কোনো মায়ের মন্দিরই হোক, দুর্গা মন্দিরই হোক বা কালী মন্দিরই হোক, মহাবীর মন্দিরই হোক, শিব মন্দিরই হোক, মনসা মন্দিরই হোক, যে কোনো মন্দিরে ওই একটি রুদ্রাক্ষ দিয়ে চলে আসবেন। আর একটি রুদ্রাক্ষ আপনি গলায় ধারণ করবেন। করেই দেখুন না, মাত্র আপনার 5 টাকা থেকে 10 টাকা খরচ করে দেখুন, বিরাট উপকার পাবেন। এরপরে যদি মনে হয় আরও কিছু জানবেন, আপনারা আমার হোয়াটসঅ্যাপে নিচে নাম্বার দেওয়া থাকলো, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করে থাকি, বিবাহের জটক বিচার করে থাকি ও বাস্তব বিচার করে থাকি। আমি কিন্তু আপনাদের পাশে আছি। আর আমাকে যদি আপনারা কিছু জানতে চান, অবশ্যই কিন্তু আপনারা সন্ধে 6টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করবেন। এটাই কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, অন্য সময় ফোন করবেন না। জ্যোতিষী সংক্রান্ত কোনো ব্যাপারে সব জায়গা ঘুরে এসছেন, কোথাও কিছু হয় নাই, অন্তত আমার সাথে একবার যোগাযোগ করবেন। আগেই বলছি, আমি কিন্তু ভগবান নই, আমি কিন্তু ঈশ্বর নেই, আমি কিন্তু আপনাদেরই মতন সাধারণ মানুষ। আমি শুধু আপনাদের চলার পথ কিভাবে চলবেন, কীভাবে আপনাদের দরকার, আপনাদের খুব খালি আমি এটুকুই বলে দেবো, এতেই আপনাদের বহু কাজে লাগবে। আজ আর ভিডিওটা বাড়াচ্ছি না। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম রাজ জ্যোতিষী শ্রী বিশ্বনাথ চক্রবর্তী। ফেসবুকেও আপনি পাবেন। আপনারা ফেসবুক আর ইউটিউব ফলো রাখবেন, নতুন নতুন ভিডিও পেলেই আপনাদের কাছে আগে চলে যাবে। কিন্তু তার আগে কিন্তু আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তবেই কিন্তু ভিডিওটা আপনার কাছে আগে চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সবাইকে শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে আশা। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সকলকে ও সমস্ত দেশবাসীকে আমি হাত জোড় করে নমস্কার জানাই। নমস্কার নেবেন, নমস্কার নেবেন।